বন্দে মাতরম জয় হিন্দ বলে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকাল 9টা বাজে। তো আজকে 23শে জানুয়ারি, আর এখন সকালবেলা শাড়ি টাড়ি পরে চলে যাচ্ছি এখন স্কুলে। ভেবেছিলাম চুড়িদার পরেই যাব, কিন্তু মা বলল যে শাড়ি পর। এই কদিন পর পর শাড়ি পরতে পরতে হাঁপিয়ে উঠেছি, সেই জন্য ভাবছিলাম চুড়িদার পরবো। তো তারপর আবার ভাবলাম শাড়ি পরলে বেশি ভালো লাগবে, সেই জন্যে সাদা শাড়ি সবুজ ব্লাউজ দিয়ে পরে নিলাম। আর আজকে এত ঠান্ডা, কি কুয়াশা, বাপ রে বাপ! তো সেই জন্যে ভীষণ ঠান্ডা। ভেবেছিলাম যে সোয়েটার পরে যাওয়া লাগবে না, কিন্তু এত ঠান্ডায় তো সোয়েটার পরতেই হবে, মাথায়ও দিতে হবে স্কার্ফ। এই দেখো, আর আমার সঙ্গে আজকে কে যাচ্ছে বলো তো স্কুলে? অয়ন যাচ্ছে। কালকে তো না, পরশু দিন ওর পড়া ছিল। আজকে তোমার কী বার? আজকে হলো বৃহস্পতিবার। মঙ্গলবারে পড়া ছিল, দিয়ে বলছিলাম যে আমাদের স্কুলে যাবি 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। তো ও বললো ঠিক আছে, যদি স্কুলে না যায় তাহলে যাব। তাই ও কল করেছিল যে দিদি যাব, তো ওকে নিয়ে আসলাম। নেতাজি সুভাষচন্দ্র, তোমরা বলবে জিন্দাবাদ অথবা অমর রয়। অমর রয়। এছাড়া বন্দে মাতরম বলবে, বন্দে মাতরম বলবে। চলছে মাল্যদান পর্ব। এবার वंदे मातरम, বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম, जय हिंद, জয় হিন্দ, वंदे मातरम। বন্দে মাতরম। আমাদের প্রাক্তন কম্পিউটার টিচার অনুপম সরকার। তো হয়ে গেল অনুষ্ঠান আজকের মতো। এখন সব ছেলেমেয়েরা লাইন দিয়ে স্কুল থেকে বেরিয়ে যাবে, আর তার আগে তাদেরকে দেয়া হচ্ছে 1 প্যাকেট করে বিস্কুট। সেই আগের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মেরি বিস্কুট, তারপরে লজেন্স, এইসব পেতাম আগে। 1 প্যাকেট বিস্কুট থোড়েই পেতাম। দেবাংশী সকালে পড়তে এসেছিলো, ও বলল যে আগের বার নাকি লাড্ডু দিয়েছিল। তো দেখলে সোয়েটার খুলে একটু ছবি তুলতে গেছিলাম নেতাজির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে, আমি আর এই ম্যাডাম, তারপরে আর একটা ম্যাডাম এসেছিলো। ওই ম্যাডাম পিকনিকে যাবে না, দুটো ম্যাডামই যাবেন না, কারণ একটা ম্যাডামের বাড়িতে পোষ্য আছে বিড়াল, আর একটা ম্যাডামের দেওরের বিয়ে, সেই জন্য। ম্যাডাম যাবে ঠিকই ছিল, গেলে মজা হতো। তো এবার বাড়ি ফিরছি, আর এই যে অয়ন কিউব নিয়ে গেছিলো খেলবে বলে দিয়ে। এখন কিন্তু প্রায় 10:30। বাড়ি গিয়ে ঝটপট করে রেডি হয়ে আবার যেতে হবে। আজকে কি বলো তো, আজকে পিকনিক, স্যার ম্যাডামদের সঙ্গে আজকে পিকনিকে যাব। তো বাড়ি এসে এবার চেঞ্জ করে নেব, তারপরে স্নান করতে হবে। স্নান তো সকালবেলা করে যাইনি, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। না, আগে খেয়েছি সয়াবিনের তরকারি, পুরো পেট ভরে খেয়েছি। মাকে বললাম পিকনিকে যাচ্ছি, খেয়ে যাব কেন? তো মা বলছে খেয়েই যা, খিদে পেয়ে যাবে। এতক্ষণ হয়ে গেল, এখন ধরো 12টা বাজে। 11টার সময় যাওয়ার কথা, আমি লেট করে ফেলেছি। তো এই দেখো চলে আসলাম হাঁটতে হাঁটতে, মা আর আমি। মা যাচ্ছে মার্কেটে, আর আমি যাচ্ছি পিকনিকে। তো স্কুলের সামনেই যে অটো বসে পড়েছি। স্কুলটাকে একটু বাইরে থেকে দেখে নিলাম, আর একটা ছবিও তুলে নিলাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো পিকনিকটা হচ্ছে আমাদের এখানে একটা আনন্দধাম বলে গ্রাম আছে, এই যে ওখানে এখন ঢুকছি। অটো থেকে নেমে পড়লাম, মা চলে গেল, মা আমার ভাড়াটা দিয়ে দেবে। আর নেমে হেঁটে যাচ্ছি। এবার স্যারকে কল করেছি, স্যার বলল আসছে। ওইখানে দেখলে মটরশুঁটি তুলছে সব। তারপরে এইখানটায় দেখো অরেঞ্জ কালারের গাঁদা ফুল
বলছে দারুণ লাগছে, কিন্তু মনে হচ্ছে 12টা বাজে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে একদম সকাল। ওই দেখো কত ফুল ডিবি করা আছে, তুলে তুলে সব ওখানে মনে হয় জমা করছে। দেখা যাক স্যার কখন আসে। আর এত সুন্দর পরিবেশের মধ্যে স্যার দেরিতে আসলেও কোনো ব্যাপার না। এবার দেখো কত সুন্দর করেছে। এই রাস্তাগুলো ছিল না, আগে এসেছি এখানে আমি। দেখো ওই দিকের রাস্তাটা চলে যাচ্ছে, তাল গাছ দেখা যাচ্ছে একটা, কি সুন্দর। এবার আমি ভাবছি এই দিকে যাব না ওই দিকে যাব, সেই জন্য আগাচ্ছি না, স্যার আসুক তারপরে স্যারের সঙ্গেই যাব। তো চলে আসলাম, এসেই ম্যাডামটা দেখি খেয়ে উঠলো। আমাকে বলছে তাড়াতাড়ি বসে পড় দীপিকা। দিয়ে আমি তো বলছি পেটে এক ফোঁটা জায়গা নেই। মা একেবারে পেট ঠেসে খাইয়ে দিয়েছে। লুচি আর কি ছিল সঙ্গে জানি না, আর মিষ্টি ছিল। কিছুই খাইনি, শুধু 1 কাপ কফি নিলাম, দিয়ে খেতে খেতে চলে আসলাম। এখন ম্যাডামদের সঙ্গে ঘুরতে যাচ্ছি আমবাগানে। তো আমবাগানে একটু, আমবাগানের ভেতর দিয়েই কী বললো নিমাই, টাইটেলটা সারনেমটা কি জানো? তো ওই তাদের বাড়িতে মনে হয় স্কুলে টিচার ছিল নাকি জানি না, শুনেছি নাম অনেক। আগের দিন স্যারও বলছিল বক্তৃতা দেওয়ার সময়। তো তার বাড়ি ওইটা, পুরোনো একটা বাড়ি, দেখলে না হলুদ হলুদ। সবাই দেখো সোয়েটার পরে এসেছিলো, দিয়ে আমার কাছে দেখো সব সোয়েটারের পাহাড়, মনে হচ্ছে যেন বিক্রি করছি সোয়েটার। আর আরেকটা ম্যাডামের কাছে মোবাইল, সব মোবাইলগুলো ছিল, যেসব নদীর ধারে ছবি তুললাম। এটা কি পুকুর নাকি? এটা মনে হচ্ছে একটা পুকুর। এই যে দেখো পুকুর হয় মনে হচ্ছে এটা। এখানে একটা বাড়িতে আমরা এসেছি, দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে, সাদার উপর যা ফুটছে না গোলাপ ফুলগুলো, আর এই যে পাতাগুলো। তো তারপর পিকনিক স্পটে এসেই আবার খেতে বসে পড়লাম। এখনও তাও খিদে পাইনি, সেই সকালে খেয়েছি। এখন কটা বাজে মনে হয় ওই 1:30 মতো বাজে, 1:30 কি 1:45। আর আমার যে বেগুনিটা দিয়েছে এত বড়, বাবা রে বাবা, সব থেকে বড়। তোমরা দেখে বুঝতে পারছো আশা করি কিছুটা। আমার তো মনে হচ্ছে আজকে বেগুনিটা খেয়েই পেট ভরে যাবে। পুরোটা পারবো কিনা জানি না। আমি ম্যাডামদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন ম্যাডাম কত বড়। তো আবার আমার পাশের ম্যাডাম আবার আমাকে ভাত তুলে দিয়েছে। ম্যাডাম নাকি বেশি খায় না। তো দেখি খেতে পারি কিনা, খুব কষ্ট হচ্ছে খেতে শেষের দিকে। তো আমরা তো খেলাম ডাল, তারপরে বেগুনি, তারপরে পনিরটাও দারুণ হয়েছে, ডালটাও দারুণ হয়েছে, বেগুনিটাও দারুণ হয়েছে। তারপরে চাটনি পাঁপড়, মিষ্টি আর খেলাম না, গলা কিটকিটে হয়ে গেছিলো চাটনি খেয়ে। আমি আর আমার পাশের ম্যাডাম নিরামিষ খেলাম, ওই ডাল, বেগুনি আর যা যা দেখলে। আর তাছাড়া এমনিতে মেনুতে ছিল মাছ, পনির, মাছ, আবার তোমার চিকেন ছিল। বাকিরা তাই খেয়েছে। আর মুক্তি ম্যাডাম শুধু চিকেন খায় না বলে মাছ খেয়েছে। তো খাওয়া দাওয়া করে এইদিকে চলে আসলাম। এখন স্যারেরা বসেছেন। এসেই ম্যাডামরা নাকি এইদিকে এসেছিলো, তো আমি তো আসিনি। আমি এসে ওই দিকটাতে ঘুরতে গেছিলাম ম্যাডামদের সাথে। আমি তো দেরিতে এসেছি, তো সেই জন্য এখন আসছি। এখানটায় নদীটা আরও বেশি দেখা যায়। দেখো কি সুন্দর পরিবেশ। এখানে এসে দেখি স্যারেরা সব গল্প করছে, আবার আগুন পোয়াচ্ছে। হ্যাঁ, রিলস হেভি হবে এখানটায়। নদী, ব্যাকগ্রাউন্ডে নদী। ভুলেই গেছি সানগ্লাস এই পরিবারটাই আমি রাখতে চাই। রিটায়ার করার পরেও আমি যেন শুনতে পাই, আপনাকে ডাকবো না, যে আপনি না থাকলেও আমরা কিন্তু আনন্দে আছি। এই সংবাদটা যেন আমি অহরহ পাই। ঠিক আছে, খুব ভালো লাগে। না স্যার, এইটা নির্ভর করে গার্জিয়ানের উপরে। হাসি খুশি থাকবে কিনা শিক্ষক শিক্ষিকা, আজকে এই শুভ দিন, শুভক্ষণ, এই আনন্দময় মুহূর্ত আমাদের জীবনটা পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই প্রার্থনা আমার। আর যেটা বলবো, হেডমাস্টার মশাই যে মানে যে কথাটা বললেন, হয়তো আমি যদি
সে পৌঁছায় আমি চেষ্টা করব, কথা দিলাম আমি চেষ্টা করব আপনাদের নিয়ে সবাইকে নিয়ে সামূহিকভাবে সবাইকে নিয়ে আমি চলবো এবং এই আনন্দময় পরিবেশ আমি বজায় রাখার চেষ্টা করবো। আপনারা আমাকে এখন 9:30 বাজে, এবার ঘুমিয়ে পড়ার পালা। তার আগে ভিডিও এডিট করতে হবে আজকের ভিডিওটা। বাড়ি এসেছি 3:30 নাগাদ, তাড়াতাড়ি চলে এসেছি, একটা স্যারের সঙ্গে আসলাম। তো তারপরে এসে একটু শুলাম, মোবাইল ঘাটলাম, তারপরে পড়ালাম। তারপরে মা আসলো, মা তো গেছিলো বাজারে। মা একটু বেশিই লেট হলো আজকে আসতে, তো মানে রান্নাঘাটে গেছিলো। তো এবার তারপরে কি করলাম, খাওয়া দাওয়া করলাম। একটা রুটি খেয়েছি দুধ চা দিয়ে, তার আগে র চা খেয়েছি, লাল চা দিয়ে আবার দুধ খেলাম 2 কাপ। তারপরে চুল বাঁধলাম, ওই যে বাকিটা যেটুকু বাকি ছিল সেটুকু ক্লিপ দেওয়া আছে, সাইড ক্লিপ। এবার ঘুমাবো। তাই তোমাদের সবাইকে শুভরাত্রি।